প্রায় প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করো যে কেমন লাইফস্টাইল চায় তারা, তাহলে প্রত্যেকে বলবে একটা সুন্দর জীবন যেখানে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। কিন্তু তুমি যদি জিজ্ঞাসা করো তোমাদের সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আজকের কি প্ল্যান আছে, খুব কম সংখ্যক মানুষই আছে যারা এই প্রশ্নের উত্তর করতে পারবে। আর এখানেই অথর বলে এটাই আমাদের সমস্যা। প্রত্যেকে তো সফল হতে চায়, তাদের স্বপ্ন পূরণ করতে চাই, কিন্তু যখন সেটা বাস্তবে পূরণ করার সময় আসে তখন আমরা আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট গিফট, যেটাকে ব্যবহার করে স্বপ্নগুলো পূরণ করতে পারি, সেটারই মূল্য দিই না, যেটা হলো আমাদের আজকের দিনটা, অর্থাৎ আমাদের রিয়েল প্রেজেন্ট। অথর ক্যারোলিন ওয়েব বলেন, আমরা আমাদের প্রত্যেকটা দিন যেভাবে কাটাই সেটাই ডিসাইড করে আমাদের ফিউচার, এটাই ডিসাইড করে কিভাবে আমাদের পুরো জীবনটা কাটাবো। কেননা আমাদের জীবনটাকে দেখলে তো মনে হয় অনেক বড়, অর্থাৎ আমরা অ্যাভারেজে 70 থেকে 80 বছর বেঁচে থাকি, কিন্তু এই প্রত্যেকটা দিন মিলেই আমাদের এত বছরের জীবনটা তৈরি হয়। তাই এটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে কিভাবে আজকের দিনটাকে বেস্টভাবে ইউটিলাইজ করে আমাদের এই জীবনটাকে বেস্টভাবে কাটাতে পারি, আমাদের স্বপ্নগুলোকে যাতে পূরণ করতে পারি। হ্যাঁ, সব জিনিস হয়তো আজ তোমাদের কন্ট্রোলে নেই, কিন্তু আজকের দিনটা তোমাদের হাতে আছে, যেটাকে তুমি চাইলে কন্ট্রোল করতে পারবে। আজকে আমি হাউ টু হ্যাভ এ গুড ডে বই থেকে এমন কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে তুমি জানতে পারবে কিভাবে প্রত্যেকটা দিনকে কাজে লাগানো যায়, যাতে এই দিনগুলো তোমাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। আবার কিভাবে দিনের শেষে এক্সট্রা টাইম বার করে নতুন নতুন স্কিল শেখার জন্য সেই সময়টা দিতে পারবো। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রত্যেক রবিবার এইরকমই ভালো ভালো বইয়ের নলেজ নিতে পারো এবং নিজের জীবনে সেগুলোকে ব্যবহার করে একটা সুন্দর জীবন গড়তে পারো। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ দিন আর ভালো দিন দুটোই আসে। তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো, কিছু কিছু দিন খুবই ভালো যায়, আবার কিছু দিন খুব খারাপ। কিন্তু কখনো একটু সময় বার করে ভেবেছো যে কেন এমনটা হয়? কোন জিনিসগুলো আমাদের এই দিনটাকে ভালো করে আর কোন জিনিসগুলো খারাপ? আমরা হয়তো এগুলোকে নিয়ে না ভাবলেও অথর ক্যারোলিন ওয়েব এই বিষয়ে অনেক রিসার্চ করেছে এবং এমন অনেক পয়েন্টস খুঁজে বার করেছে যেগুলোকে ব্যবহার করে একটা দিনকে অনেকটা এফেক্টিভ বানানো সম্ভব। তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষ দুটো মোডে কাজ করে, একটা ডিফেন্সিভ মোড আর একটা ডিসকভারি মোড। ডিসকভারি মোড বলতে তিনি বুঝিয়েছেন সেই সময়কে যখন আমরা নির্দিষ্ট গোলের দিকে অগ্রসর হই, গোল সম্পর্কে আমাদের যথেষ্ট ক্লিয়ারিটি থাকে। আবার এই সময় আমরা নানা অপরচুনিটি খুঁজে বেড়াই জীবনে কিছু করার জন্য। অন্যদিকে ডিফেন্সিভ মোড বলতে তিনি বুঝিয়েছেন রিয়াকশন মোডকে। এই সময় আমরা অন্যজনের কথা মতন চলি, অন্যের কথা নিয়ে চিন্তিত থাকি, তারা আমাদের সম্পর্কে কি বলবে বা কি বলছে সেই নিয়ে অলওয়েজ ভাবতে থাকি। অ্যাকচুয়ালি ডিসকভারি মোডে আমরা প্রোঅ্যাক্টিভ থাকি, তাই আমরা নিজেদের ইচ্ছামতো পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারি। এখন প্রশ্নটা হলো কিভাবে এই ডিফেন্সিভ মোড থেকে ডিসকভারি মোডে নিজেদেরকে নিয়ে যাব, কীভাবেই বা খারাপ দিনগুলোকে ধীরে ধীরে ভালো দিনে নিয়ে আসতে পারবো। এই জন্য আমরা আমাদের পুরো দিনটাকে 3টে ভাগে ভাগ করে স্টেপ বাই স্টেপ সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। স্টার্ট অফ দ্য ডে, মিডল অফ দ্য ডে আর এন্ড অফ দ্য ডে। প্রথমে জানবো স্টার্ট অফ দ্য ডে সম্পর্কে, অর্থাৎ সকালে উঠে কি করলে সারাদিন ভালোভাবে কাটানো সম্ভব। সকালে উঠে কিভাবে দিনটাকে আমরা শুরু করতে পারি সেই বিষয়ে অথর প্রাইম ইন্টেনশনের কথা বলেছেন। তিনি একদিন তার নিউ পার্টনারের সাথে টেলিকনফারেন্স মিটিং অ্যাটেন্ড করে। মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার কাছে, কিন্তু এই মিটিংটা হচ্ছিল ডিজিটালি। অথর এই ধরনের ডিজিটাল মিটিং একদমই পছন্দ করতেন না। তাই মিটিং শেষে তার পার্টনারকে তিনি বলেন কেন তার এইরকম মিটিং পছন্দ হয় না। নেট ঠিকঠাক ছিল না, অনেকে ঠিক মতন মনোযোগ দিয়ে শুনছিলও না, আরও অনেক কিছু। কিন্তু তার পার্টনার শকড হয়ে বলে মিটিং তো ঠিকই ছিল, অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা হলো, সেগুলোর সমাধানও পাওয়া গেল। তার পার্টনার যখন এক এক করে ভালো জিনিসগুলো বলতে লাগে তখন অথরও ধীরে ধীরে পজিটিভ জিনিসগুলো নোটিশ করতে থাকে। এই ঘটনার পর অথর রিয়ালাইজ করে তার এই মিটিংটা ভালো লাগেনি, কেননা তিনি সবার সাথে দেখা করে অর্থাৎ ইন পার্সন মিটিং করতে পছন্দ করেন। এই ডিজিটাল মিটিং তার একদমই পছন্দ হয় না। তাই তিনি যখন ডিজিটাল মিটিংয়ের কথা শুনেছিলেন তখনই ভেবে নিয়েছিলেন এই মিটিং ভালো হবে না। অথরের এই নেগেটিভলি প্রাইম হওয়ার কারণেই সব ফোকাস নেগেটিভ জিনিসের ওপর ছিল, পজিটিভ জিনিসগুলোকে ছেড়ে। কেননা মিটিং শুরুর আগেই অথরের ইন্টেনশনটাই খারাপ ছিল। আমাদের অ্যাটেনশন খুবই সিলেক্টিভ হয়, মানে ফিল্টারের মতন কাজ করে। আমরা যে জিনিসগুলো দেখতে পছন্দ করি ব্রেন সেগুলোকেই দেখায়, কেননা আমাদের ব্রেন অলওয়েজ ফাঁকি দিতে চায়।
যেমন একটা রিসার্চে পাওয়া গেছে রেড গাড়ি দেখার পর বেশিরভাগ মানুষই রেড জিনিস চয়েস করত, যেমন রেড অ্যাপেল, চেরি ইত্যাদি। এইরকমই তোমরা যদি সকালে উঠেই নেগেটিভ জিনিস দিয়ে, যেমন খারাপ খারাপ খবর দেখে বা পড়ে স্টার্ট করো, তাহলে তোমরা নেগেটিভ জিনিসের ওপরেই ফোকাস থাকবে বেশি, যার ফলে সারাদিনের কাজে ভালো করে মনোযোগ দিতে পারবে না। অন্যদিকে যদি পজিটিভ খবর, পজিটিভ ওয়ার্ড শুনে বা পজিটিভ ভিডিও দেখে দিন স্টার্ট করো, তাহলে সারাদিন পজিটিভভাবে কাটাতে পারবে। আর এগুলো করার জন্য 3টে জিনিসের ওপর ফোকাস করতে হবে: এম, অ্যাটেনশন, অ্যাটিটিউড। ফার্স্ট, ইন্টেনশন ফর এম। সবার প্রথমে এম ডিসাইড করতে হবে, অর্থাৎ সকালে উঠে ঠিক করো সারাদিন কি কি করবে, সেগুলো লিস্ট বানাও। যেমন কাদের সাথে মিট করবে, কোন কাজগুলোকে করবে। লিস্ট করার পর নিজের কাছে কোশ্চেন করো কোনগুলো সব থেকে বেশি ম্যাটার করে তোমার কাছে, কোনগুলোকে আগে করা উচিত আর কোনগুলোকে পরে। এইভাবে কাজগুলোকে অর্গানাইজ করতে হবে যাতে তোমার দিনটা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারো। সেকেন্ড পয়েন্ট, ইন্টেনশন ফর অ্যাটেনশন। এই অ্যাটেনশনের ব্যাপারটা বুঝতে চলো ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করি তোমাদের ওপর। যত তাড়াতাড়ি পারবে 1 থেকে 10 অবধি নম্বর গুনতে শুরু করো। আমি ওয়েট করছি। হয়ে গেছে? এবার এ থেকে জে অবধি বলো যত তাড়াতাড়ি পারবে। হয়ে গেছে? এগুলো তো খুব সহজেই বলতে পারলে। এবার মিক্স করে বলো, যেমন A1, B2, C3, D4। কমপ্লিট? তোমরা নোটিশ করলে দেখতে পাবে প্রথমে তাড়াতাড়ি বলতে পারলেও মিক্স করার পর সেই স্পিডটা কমে গেছে, আবার হয়তো ভুলও করেছো। এটা কেন হলো? কারণ আমরা মাল্টিটাস্কিংয়ে অতটা এফিশিয়েন্ট না। একটা রিসার্চে পাওয়া গেছে আমরা যখন একের বেশি কাজ একসাথে করার চেষ্টা করি তাহলে কাজটা অনেকটা স্লো করি, আবার অনেক সময় ভুলভালও করে ফেলি। যেমন হার্ভার্ড বিজনেস স্কুল এই বিষয়ে 9000 লোকের ওপর রিসার্চ করে দেখেছে যে যারা 1 থেকে 2টো টাস্কের ওপর ফোকাস করেছে তাদের সফল হওয়ার চান্সটা অনেকটাই বেশি, আর যারা মাল্টিপল কাজের প্রতি ফোকাস করেছে তাদের সেই দিনটাকে সফল করতে পারেনি। থার্ড পয়েন্ট, ইন্টেনশন ফর অ্যাটিটিউড। অথর ক্যারোলিন ওয়েব বলেছেন অ্যাটিটিউড অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড অনেকটা হেল্প করে সারাদিনের কাজগুলোকে সহজে ম্যানেজ করতে। তিনি বলেছেন যদি আমরা কোনো কাজ করার সময় সেটার ওপর পজিটিভ অ্যাটিটিউড রাখি, অর্থাৎ আমি পারবো, যে করে হোক কাজটা শেষ করতে হবে, তাহলে সেই কাজটাকে খুব ইজিলি করে ফেলতে পারি। আর যদি কাজটা করার আগে পারবো না বা ভালো লাগছে না এই রকম অ্যাটিটিউড রাখি, তাহলে সেই কাজটা করতে পারি না, ফলে টেনশনে ভুগি সারাদিন। ফলস্বরূপ অন্যান্য কাজগুলোতেও এফেক্ট পড়ে। অথরের মতে সকালে উঠে দিনের শুরুতেই একটু সময় দিয়ে সারাদিনের কাজগুলোকে সঠিক অ্যাটিটিউড ও সঠিক অ্যাটেনশন দিয়ে ইম্পর্টেন্ট কাজগুলোকে আগে, লেস ইম্পর্টেন্ট কাজগুলোকে পরে, এইভাবে সাজিয়ে নিয়ে তবেই দিন শুরু করা উচিত। এবার আমরা জানবো মিডল অফ দ্য ডে, এন্ড অফ দ্য ডে সম্পর্কে, আর সেটা জানবো পরের ভিডিওতে। কেননা একসাথে সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার সব পয়েন্টস তোমাদের মনেও থাকবে না, ফলে সেগুলোকে কাজে লাগানো যাবে না। যদি তোমরা পরের ভিডিওটি মিস করতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সবারই সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।